নমস্কার, আমি সৌভিক। আজকে সিংহ রাশি এবং সিংহ লগ্নের ক্ষেত্রে অক্টোবর 2025 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, এই অক্টোবর 2025-এর সবচেয়ে বড় গ্রহের পরিবর্তন হলো বৃহস্পতি কিন্তু মিথুন রাশি থেকে কর্কট রাশিতে 18 অক্টোবর পর গোচর করবে। আপনারা জানেন বৃহস্পতির দৃষ্টি অমৃত দৃষ্টি আপনার যে যে ভাবের উপর পড়বে সেই সব ভাবের উপর একটা শুভ ফল কিন্তু আশা করা যায়। এছাড়া বৃহস্পতি ছাড়াও আরো 8টি গ্রহের কিন্তু প্রভাব রয়েছে। আমি এই আলোচনা স্টেপ বাই স্টেপ সব বিষয় নিয়ে আলোচনা করবো। আপনার স্বাস্থ্য, আপনার কর্মজীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার প্রেম ও বিবাহিত জীবন, আপনার সন্তান এবং শিক্ষা। প্রথমে স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা শুরু করি। দেখো, স্বাস্থ্য বিষয়ে যদি আলোচনা শুরু করতে হয় সবার প্রথমে আপনার জন্মগত চন্দ্রের উপর আমাকে ফোকাস করতে হবে। কারণ হচ্ছে চন্দ্র হচ্ছে মন মানসিকতা। আমরা কোনো কাজ শুরু করার আগে মনের মানসিকতা সবার আগে প্রভাবিত হয়। তারপর হচ্ছে লগ্ন। লগ্ন হচ্ছে শরীর বা দেহ। তারপরে চতুর্থ ঘর মানে বৃশ্চিক রাশি, চতুর্থ ঘর কিন্তু মন মানসিকতা নির্দেশ করে। তারপরে হচ্ছে ষষ্ঠ ঘর মকর রাশি, ইনিশিয়াল কোনো রোগ বিসুখ হবে কিনা। তারপরে অষ্টম ঘর মীন রাশি, কোনো ক্রনিক ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে কি। দেখুন, আপনার জন্মগত চন্দ্রের উপর বর্তমানে কেতু কাজ করছে। চন্দ্র হচ্ছে মন মানসিকতা, কেতু হচ্ছে ব্লকেজ। অর্থাৎ আপনার চন্দ্র মানে চিন্তা, কেতু হচ্ছে ব্লকেজ। মানে আপনার মন মানসিকতা এবং চিন্তার মধ্যে একটা ব্লকেজ কেতু কিন্তু নিয়ে আসবে। দেখুন, আমাদের চিন্তা ভাবনা যদি আহ একটা দেওয়ালে গিয়ে ধাক্কা খেয়ে আবার যদি আমাদের কাছে রিটার্ন করে তখন সেটা ডিপ্রেশনে পরিবর্তন হয়। এই ভাবটা কিন্তু আপনার হতে পারে। এই বিষয়ে কিন্তু সাবধানতা নেবেন। তার কারণ হচ্ছে শনি কিন্তু মীন রাশিতে জলীয় রাশিতে অবস্থান করছে এবং বৃহস্পতি কিন্তু 18 অক্টোবরের পর কিন্তু কর্কট রাশিতে জলীয় রাশিতে অবস্থান করবে। দুটো বড় মেজর প্ল্যানেট যখন জলীয় রাশিতে অবস্থান করে তখন কিন্তু মানুষের ইমোশনাল ক্ষেত্রটা আপ ডাউন হয়। এই ক্ষেত্র কিন্তু ম্যানেজ করতে হবে আপনাকে। ইমোশনাল দিকটা খুব ম্যানেজ করতে হবে। আবার চন্দ্র মানে ট্রাভেল, কেতু মানে হচ্ছে স্পিরিচুয়াল প্লেস। আপনি এই সময় স্পিরিচুয়াল প্লেসে ভ্রমণ করতে যেতে পারেন। আবার চন্দ্র মানে জল, কেতু হচ্ছে ব্লকেজ। আপনার বাড়িতে কোনো ড্রেন কিংবা জলের পাইপ লাইনে ব্লকেজ আসতে পারে। আবার চন্দ্র মানে ফুড, কেতু হচ্ছে ছোটখাটো কীট পতঙ্গ। আপনার খাবারের মধ্যে কীট পতঙ্গও পড়তে পারে। মেইনলি জিনিস হচ্ছে আপনাকে কিন্তু মন মানসিকতা ঠিকঠাক রাখতে হবে। একটা ডিপ্রেশনের ভাব কিন্তু আসছে বা চলছে আপনাদের। আর কেতু যখন যেখানে অবস্থান করে সেই ভাব থেকে ফোকাস দূরে সরিয়ে দেয়। অর্থাৎ আপনি এখন নিজের উপর বেশি ফোকাস করবেন না, আপনি সরাসরি সপ্তম ঘর যেখানে রাহু অবস্থান করছে তার দিকে ফোকাস করবেন। এরপরে যখনই নিজের ক্ষেত্রে অবহেলা করবে তখন কিন্তু শরীর খারাপ দেয়। এটা কিন্তু সিংহ লগ্নের ক্ষেত্রে একদম মাস্ট। ঠিক আছে, খুব খেয়াল রাখতে হবে নিজেকে। ওকে, এটা কিন্তু আপনার মায়ের ক্ষেত্রেও প্রযোজ্য বা আপনার যদি কন্যা সন্তান থাকে তার ক্ষেত্রেও প্রযোজ্য। সুতরাং আলটিমেট একটাই কথা, ডিপ্রেশন আনবেন না। চিন্তা ভাবনাগুলো যদি না সাকসেস হয়, না সাকসেস হয়, হ্যাঁ, কোনো ব্যাপার নেই। আবার আপনার মন মানসিকতার মধ্যে আধ্যাত্মিকতাও আসতে পারে। চিন্তা ভাবনাগুলো একটু স্পিরিচুয়াল হলো, এরকমও হতে পারে কিন্তু। এছাড়াও শুক্র 9 অক্টোবর পর্যন্ত থাকবে। শুক্রের সঙ্গে চন্দ্রের যখনই সম্পর্ক হয় তখন কিন্তু অর্থনৈতিক অর্থটা খরচা হয়। একটা কিনতে গিয়ে আপনি দুটো জিনিস কিনে ফেলেন বা টাকা কিন্তু ব্যয়। এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আবার শুক্র এবং কেতু একসাথে রয়েছে, কোথাও না কোথাও অর্থক্ষেত্রে কিন্তু ব্লকেজ দেখাচ্ছে। এই বিষয়ে কিন্তু যথেষ্ট সাবধানতা নিতে হবে আপনাকে। মন মানসিকতা তার সঙ্গে অর্থনৈতিক ক্ষেত্রটা। ওকে। আমি আরো অর্থনৈতিক ক্ষেত্রে ডিটেলসে আসবো। আবার দেখুন একটা কথা, রাহু কিন্তু আপনার কুম্ভ রাশিতে অবস্থান করছে। আপনার যদি ব্যক্তিগত জন্মছকে কুম্ভ রাশিতে বৃহস্পতি কিংবা শনি অবস্থান করে তাহলে কিন্তু অতিরিক্ত সাবধানতা নিতে হবে ফর ইউর ফ্যামিলি, রিগার্ডিং ফর ইউর হেলথ। এবং আপনার কর্মস্থলের ক্ষেত্রে রাহু কিন্তু উল্টোপাল্টা করিয়ে দেয়। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যদি ব্যক্তিগত জন্মছকে যদি বৃহস্পতি কুম্ভ রাশিতে অবস্থান করে কিংবা স্যাটার্ন যদি কোনো অবস্থান করে কিংবা সিংহ রাশিতে যদি স্যাটার্ন অবস্থান করে তাহলে কিন্তু খুব সাবধানতা নিতে হবে। নাহলে যেরকম প্রেডিকশন আছে সেরকম। ওকে। এরপরে আমি ফোর্থ হাউসের দিকে চলে যাই, বৃশ্চিক রাশির দিকে চলে যাই। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহের অবস্থান নেই। বৃশ্চিক রাশির লর্ড মঙ্গল তুলা রাশিতে অবস্থান করছে। যথেষ্ট তৃতীয় অবস্থান করছে, আপনার মনোবল বাড়বে, পরাক্রম বাড়বে, সবকিছুই বাড়বে। কিন্তু যাই হোক, শনির কিন্তু একটা ইম্প্যাক্ট কিন্তু বৃশ্চিক রাশিতে পড়ছে। আপনার মন মানসিকতা কোথাও না কোথাও শনি একটা ব্লকেজ করে দেবে। সেই ঘুরে ফিরে সেই একই কথায় চলে এলাম। কিন্তু 18 অক্টোবরের পর যখন বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবে এবং বৃশ্চিক রাশিতে যখন পঞ্চম দৃষ্টি দেবে সেই মুহূর্তে কিন্তু আপনার মন মানসিকতা কিছুটা হলেও মেকআপ হবে। ওকে। চতুর্থ ঘর কিন্তু শুধু সুখ দেখে না বা মন দেখে না, তার সাথে সুখও দেখে। কিন্তু 18 অক্টোবরের পর আপনার মন মানসিকতা কিছুটা হলেও চেঞ্জ হবে। তবে আপনার জন্মগত চন্দ্রের উপর কেতু পাস করছে, একটু ঠিকঠাক রাখবেন, অতিরিক্ত ডিপ্রেশনে যাবেন না। এবার চলে যাই আপনার ষষ্ঠ ঘর মকর রাশি। দেখুন, ষষ্ঠ লর্ড শনি হচ্ছে রেট্রো রয়েছে, মকর রাশিতে তার প্রভাব রয়েছে।
আপনার ছোটখাটো কিন্তু রোগ বিসুখ হতে পারে, তবে এতদিন যদি কোনো রোগ বিসুখ লুকিয়ে আছেন সেটা কিন্তু বেরিয়ে আসতে পারে, এবং শনি আপনাকে উপযুক্ত ট্রিটমেন্টের মাধ্যমে সেটা সারিয়ে তুলবে। দেখুন, শনি এবং বৃহস্পতি যে ঘরে অবস্থা করে সে ঘরগুলোকে অ্যাক্টিভ করে। বৃহস্পতি বর্তমানে আপনার 12 হাউসে অ্যাক্টিভ করছে। খরচা হলেও 12 হাউস, 12 হাউস হচ্ছে খরচা করা, হসপিটালাইজেশন। আপনার খরচা কিছুটা হলেও মেকআপ দেবে, কিন্তু 12 হাউস যেহেতু অ্যাক্টিভ রয়েছে, আপনি কোনো কারণে কারোর জন্য হলেও হসপিটাল যেতে হতে পারে আপনার। আবার ষষ্ঠ ষষ্ঠ লর্ড শনি রেট্রোর কথা বলেছি, আর ষষ্ঠ ঘরে কোনো গ্রহের অবস্থান নেই। হ্যাঁ, একটা জিনিস আছে, আশার খবর। মঙ্গল কিন্তু তুলা রাশিতে অবস্থান করে চতুর্থ দৃষ্টি কিন্তু মকর রাশিতে দিচ্ছে। মঙ্গলের দৃষ্টি যখনই ষষ্ঠ ঘরে পরে, আপনি অসুখ বিসুখ হলেও কিন্তু আপনার সেরে যাবে, 100% শিওর। আর 18ই অক্টোবরের পর বৃহস্পতির দৃষ্টি মকর রাশিতে পড়বে, সুতরাং রোগ বিসুখ হলে আপনার সেরে যাবে। ক্লিয়ার? এবার চলে যায় 8 হাউস। 8 হাউস হচ্ছে মীন রাশি। মীন রাশির লর্ড অলরেডি, মানে আপনার অষ্টম লর্ড 12 হাউসে বসে আছে। আপনি কিন্তু কারোর জন্য হসপিটালে যেতে পারেন। ঠিক আছে? হ্যাঁ, নিজের জন্য কিংবা ব্যক্তিগত কোনো কারণের জন্য। আর মীন রাশিতে অলরেডি স্যাটার্ন বসে রয়েছে, রেট্রো হয়ে বসে রয়েছে। আপনি যদি কোনো রোগ বিসুখ যদি, স্যাটার্ন কিন্তু অ্যাক্টিভ, মীন রাশি কিন্তু অষ্টম ঘর কিন্তু অ্যাক্টিভ আছে, ক্রনিক ডিজিজের ঘর কিন্তু অ্যাক্টিভ আছে। আর 8 হাউস হচ্ছে হাউস অফ ট্রান্সফরমেশন, হাউস অফ সরো। ক্লিয়ার? হ্যাঁ, তো যদি কোনো ক্রনিক ডিজিজ থাকে সেটা কিন্তু বেরিয়ে আসবে কিন্তু এই সময়। আর বৃহস্পতি যেহেতু 12 হাউসের আছে, আপনি ডাক্তার দেখিয়ে সুস্থও হতে পারেন। হ্যাঁ, সুতরাং ক্রনিক ডিজিজ হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, একটু হলেও কিন্তু আছে। আলটিমেট স্বাস্থ্যের ক্ষেত্রে মন মানসিকতা ঠিক রাখবে, ক্রনিক ডিজিজ হতে পারে ধরে হসপিটালে গিয়ে ঠিকমতো ট্রিটমেন্ট করবেন। আর ইনিশিয়াল কোনো সেরকম কোনো রোগ বিসুখ দেখা যাচ্ছে না, হলেও পারে মঙ্গলের চতুর্থ দৃষ্টি এবং বৃহস্পতি সপ্তম দৃষ্টি দ্বারা আপনি সুস্থ লাভ করবেন। এবার আপনার কর্মের জীবনের দিকে ফোকাস দিন। আপনার কর্মের জীবন দেখতে গেলে আমাকে প্রথমে দেখতে হবে হচ্ছে আপনার দশম ঘর মানে বৃষ রাশি, তারপর হচ্ছে গোচরে শনির অবস্থান দেখতে হবে, তারপরে আমাকে দেখতে হবে হচ্ছে আপনার ষষ্ঠ ঘর যারা চাকরি করছে, আর তার সাথে আমাকে দেখতে হবে সপ্তম ঘর অর্থাৎ কুম্ভ রাশি যারা ব্যবসা করছে। দশম ঘর হচ্ছে আলটিমেট কর্মা। কর্মার পজিশনটা আমার কেমন থাকবে? দেখুন, দশম ঘর কিন্তু অ্যাক্টিভ রয়েছে। ক্লিয়ার? শনি তৃতীয় দৃষ্টি দিয়ে দশম ঘর কিন্তু অ্যাক্টিভ রয়েছে। আর শনি বর্তমানে রেট্রোর কি ফলাফল আপনারা পাচ্ছেন? শনি মীন রাশিতে অবস্থান করে রেট্রো হচ্ছে মানে কুম্ভ রাশি সপ্তম ঘরেরও ফল দিচ্ছে। হ্যাঁ, আবার শনি 29শে মার্চ 2025 আগে কুম্ভ রাশিতে থাকাকালীন যে ফলটা দিতে পারেনি সে ফলটাও কিন্তু শনি দিবে। আর আপনার পাস্ট লাইফ কার্মা কিন্তু শনি কিন্তু দিচ্ছে। হ্যাঁ, সেটা আমি জানি না আপনি পাস্ট লাইফে কি কার্মা ছিল না ছিল, কিংবা 29শে মার্চ 2025 আগে আপনি অতি আনন্দে কাউকে যদি বাস দিয়ে থাকেন, সেই বাসের স্বাদ আপনাকে এখন পেতে হবে বা পেতে হচ্ছে। তাছাড়া 8 হাউস যখন অ্যাক্টিভ হয় তখন কিন্তু কাজ চলে যায়, কাজের ক্ষেত্রে অস্বাভাবিক চাপ বৃদ্ধি হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তবে তার সাথে দশম ঘর শনি তৃতীয় দৃষ্টি দিয়ে অ্যাক্টিভ করে রেখেছে, তার মনে হচ্ছে কাজ চলে গেলেও আপনার কাজ পেয়ে যাবেন, বা কাজ চলে যেতে যেতে আপনার কাজ থেকে যাবে। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। আর এছাড়া দশম ঘরে কোনো গ্রহের কিন্তু অবস্থান নেই। আর দশম ঘরে শুধু মঙ্গলের অষ্টম দৃষ্টি আছে। মঙ্গল আপনার কি লট, নবম লট, এবং আপনার চতুর্থ লট হিসেবে মঙ্গলের দৃষ্টি আছে। মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাকে কর্মের পরিবেশটাকে প্রোটেক্ট করবে, আপনাকে বেরাতে দেবে না, ছিটকাতে দেবে না। এইটুকুন মঙ্গল করবে, এইটুকু নিশ্চিন্ত হতে পারে। এছাড়া আপনার দশম লর্ড শুক্রের অবস্থান প্রথম 9 তারিখে আপনার রাশিতে থাকবে। ঠিক আছে, কেতুর সঙ্গে অবস্থান করবে, তারপরে শুক্র কিন্তু আপনার রাশিটি দ্বিতীয় প্রবেশ করবে 9 তারিখের পর কন্যা রাশিতে। আপনারা বলবেন কন্যা রাশিতে তো শুক্র নিচস্থ, ঠিক না? হ্যাঁ, কিন্তু এবার নিচস্থ হবে না, কারণ হচ্ছে বুধ 3 তারিখ পর্যন্ত আপনার কন্যা রাশিতে থাকবে। 3 তারিখের পর, 3ই অক্টোবরের পর বুধ কিন্তু তুলা রাশিতে চলে যাবে। তার মানে বুধ কিন্তু শুক্রের রাশিতে চলে যাবে, আর শুক্র কিন্তু বুধের রাশিতে। এবার দুজনে মিলে কিন্তু হাউস একটা এক্সচেঞ্জ হচ্ছে, এর ফলে শুক্রের নিজ ভঙ্গতা কেটে যাবে। ক্লিয়ার হয়েছে? এবার শুক্র দ্বিতীয় লট হেতু, শুক্র আপনার দ্বিতীয় অবস্থান হেতু, দশম লট হেতু আপনার কর্মের মাধ্যমে অর্থপ্রাপ্তি কিন্তু নির্দেশ করছে। ওকে, শুধু 8 হাউসটা অ্যাক্টিভ আছে বলে একটু কর্মক্ষেত্রে কিন্তু দেখে শুনে এগাবেন। আর দেখুন, স্যাটার্ন যখন রেট্রো হয় না, রেট্রো স্যাটার্ন হচ্ছে যাদের জন্মছকে, ব্যক্তিগত জন্মছকে স্যাটার্ন রেট্রো কিংবা হাইস্ট ডিগ্রি প্ল্যানেট, আর যাদের দশা এবং অন্তর্দশা শনি গেছে তারা শনি রেট্রো হলে বেশি প্রভাবিত হয়। সবারই আছে, তাদের বেশি প্রভাবিত হয়। যাই হোক, স্যাটার্ন রেট্রো আপনার ছোট থেকে ছোট রেসপন্সিবিলিটি পালন করতে হচ্ছে কর্মের ক্ষেত্রে, সেই চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, আপনি এখন রেসপন্সিবিলিটি পালন করুন। ওকে, কোনো কিছু এদিক ওদিক কান সরাবেন না। কেমন? চাকরি চলে গেলেও চাকরি আসবে। কিংবা যে সমস্ত সিংহ রাশি লগ্নের
জাতক জাতিকারা যারা নতুন চাকরির চেষ্টা করছেন, দশম ঘরে অ্যাক্টিভ, এখন কিন্তু চাকরির চেষ্টা করতে পারেন, চাকরি কিন্তু পাওয়ার সম্ভাবনা প্রবল। তবে ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানের উপর তা নির্ভর করবে। এই গেল আপনার দশম ঘর এবং দশম লর্ডের অবস্থা। এবার গোচরে শনির অবস্থান করে, গোচরে শনি রেসপন্সিবিলিটি বাড়াবে। ছোট থেকে ছোট আপনাকে কাজ করতে হচ্ছে। আপনার 8 হাউস অ্যাক্টিভ হয়েছে। 8 হাউস অ্যাক্টিভ হওয়া মানে কি? 8 হাউস অ্যাক্টিভ হওয়া মানে মানে যারা 8 হাউস রিলেটেড কর্মের সাথে যুক্ত, যারা ইনফরমেশন টেকনোলজি, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ, যারা ডক্টর, যারা লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, ঠিক, হ্যাঁ, যারা মাটির তলার নিচে দ্রব্য, এইসব কাজের সাথে যুক্ত, যারা পৈতৃক সম্পত্তি মারফত উপার্জন করে, তাদের ক্ষেত্রে কিন্তু পাওয়া। ঠিক আছে। আর শনি অষ্টমে রেট্রো হয়েছে, শনি সপ্তম ঘরেরও ফল দেবে। ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু তার পটভূমিকা কিন্তু পাল্টাবে। আপনার ব্যবসার ক্ষেত্রে হয়তো এতদিনে আপনার ব্যবসার প্যাটার্ন চেঞ্জ হয়েছে, নাহলে আইটেম চেঞ্জ করেছে, নাহলে ব্যবসার পদ্ধতি চেঞ্জ করেছে। বা যদি 29শে মার্চ 2025-এর আগে যদি ভেবে তাকে নতুন ব্যবসা শুরু করা পারেননি, এখন কিন্তু করেছে। ক্লিয়ার। শনি রেট্রো হয়েছে, ছোট থেকে ছোট দায়িত্বগুলো আপনি পালন করুন এই মুহূর্তে। আর সেকেন্ড হাউস আপনার শনির দৃষ্টি দ্বারা অ্যাক্টিভ রয়েছে, আপনার অর্থ আসবেই। একটু ধৈর্য ধরুন, অর্থ আসবেই। এই ব্যাপারে 100% প্রমিস। ওকে। তাহলে দশম ঘরের ব্যাপার হয়ে গেল। কর্মের ক্ষেত্রে প্যাটার্নটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু চাকরিটা পাট করে চলে যাবে। কর্মের ক্ষেত্রে কিন্তু বিচ্যুতি রয়েছে। ঠিক আছে। তবে হয়ে গেলেও কিন্তু আপনি চাকরি পাবেন, বা ব্যবসা কমে গেলেও আবার রাইজ হয়ে যায়। এরপরে দেখে নিই চাকরিজীবীদের কি হবে। ষষ্ঠ ঘর, ষষ্ঠ ঘরে কিন্তু কোনো গ্রহের বসে নেই, যেহেতু ষষ্ঠ ঘর শনি রেট্রো রয়েছে। আপনি যদি অফিসে বা কাজের ক্ষেত্রে এতদিন ফাঁকি দিয়ে এসেছিলেন, সে ফাঁক পূরণটা আপনাকে করতে হবে। অতিরিক্ত বোঝা চাপবে আপনার উপর, বসের চোখ রাঙানি চলবে, বা এমন কলিগ চলে আসে যে আপনার কাজগুলো করে দিচ্ছে, আপনার উপর একটা অদৃশ্য প্রেশার আসছে, সেরকম কিন্তু হতে পারে। সেই বিষয়ে কিন্তু আপনাকে খুব সাবধানতা নিতে হবে। নতুন চাকরি পাওয়ার চান্স আছে। তবে বৃহস্পতি যখনই 18ই অক্টোবর যখন ইয়েতে ঢুকে যাবে, কর্কট রাশিতে ঢুকে যাবে, তখন সপ্তম দৃষ্টি কিন্তু আপনার ষষ্ঠ ঘরে দেবে। তার মানে 18ই অক্টোবরের পর চাকরিজীবীরা একটু স্বস্তি পেতে পারে। ক্লিয়ার হয়েছে? হুম। আবার দেখুন একটা কথা, এ হলো আপনার অষ্টম ঘরে কিন্তু 18ই অক্টোবরের পর বৃহস্পতি নবম দৃষ্টি থাকবে। অর্থাৎ স্যাটার্নের যে ম্যালেফিক ইনফ্লুয়েন্সটা যেটা রয়েছে অষ্টম ঘরে, সেটা বৃহস্পতি 18ই অক্টোবরের পর কিন্তু কিছুটা হলেও কমবে। আর আমি যে ক্রনিক ডিজিজের কথা বললাম, বৃহস্পতির দৃষ্টি কিন্তু নবম দৃষ্টি কিন্তু অষ্টম ঘরে বলবে, তাদের ক্রনিক ডিজিজ হলেও কিন্তু তাদের সেরে যাবে। ঠিক আছে। আর যারা অষ্টম রিলেটেড কর্মের সাথে যুক্ত, তাদের ছেড়ে দিন, এই সময় ফুল দমে ব্যাটিং করুন। ওকে। এছাড়াও হ্যাঁ, এটা হয়েছে। এবার হচ্ছে সপ্তম ঘর চলে যাই। চাকরিজীবীদের মোটামুটি ঠিক আছে, 18ই অক্টোবরের পর পজিশন ঠিক হবে, আরো পজিশন ঠিক হবে। তবে রেসপন্সিবিলিটি কিন্তু আপনাকে নিভাতে হবে। যদি ধরুন আগে আপনি প্রচুর পরিমাণে দায়িত্ব পালন করে এসেছেন, ঠিক মতো সাকসেস হয়নি, আপনি যে কাজ করে এসেছেন সেটা কেউ বোঝেনি, এবার কিন্তু তাদের সময় ভালো, তারা অনার পাবে। ক্লিয়ার? ওকে, অনার পাবে, অ্যাওয়ার্ড হবে। এবার সপ্তম ঘরে রাহু বসে রয়েছে। রাহু যখন সপ্তমে বসে রাখে, সমস্ত ফোকাস আপনার সপ্তম ঘর রিলেটেড হয়। যারা ব্যবসা করছেন তাদেরও ক্ষেত্রে কিন্তু নতুন পরিবর্তন আসতে পারে, নতুন চেঞ্জিং আসতে পারে, নতুন আইটেম অ্যাড হতে পারে, নতুন প্রক্রিয়া আপনারা ইউজ করতে পারেন। ওকে। এছাড়া সপ্তম লর্ড শনি রেট্রো আপনার ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন এসছে, অলরেডি এসছে, রেসপন্সিবিলিটি এসছে। খুব খাটতে হচ্ছে, এত খাতুন খাটুন, আশা করি শুভ ফল পাবেন। আর রাহু সেকেন্ড হাফে কিন্তু ভালো ফল দেয়, এই ব্যাপারে একদম ড্যাম শিওর। ঠিক আছে। ব্যবসায়ীদের যেরকম চলছে সেরকমই চলবে। তবে জুপিটারের দৃষ্টিটা কিন্তু সরে গেছে আপনার সপ্তম ঘর থেকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হুটপাট ডিসিশন নেবেন না, মুখের ভাষা ঠিক রাখবেন। ঠিক আছে। রাহু কিন্তু অজাজে, আবার ব্যবসার ক্ষেত্রে কিন্তু কোথাও আবার লং টার্ম ইনভেস্টমেন্ট করতে গেলে এগুলো কিন্তু সাবধানতা নেবেন। ফাটকা বিষয় কিংবা টাকা লাগাচ্ছেন, বেশি বিষয় বেশি ইনভেস্ট করছেন, কিন্তু আননোন ফ্যাক্টরের কাছে আপনি চলে যাচ্ছেন, এইসব বিষয়গুলো কিন্তু খুব সাবধানে নিতে হবে। কারণ বৃহস্পতি কিন্তু 18ই অক্টোবরে সরে যাবে, বৃহস্পতি দৃষ্টি কিন্তু কুম্ভ রাশি থেকে সরে যাবে। খুব সাবধান কিন্তু। ঠিক আছে। ফটকা কিন্তু খেলতে যাবেন, ধরে বেঁধে খেলবেন। আলটিমেট কর্মভাগ্য মোটামুটি ঠিকই আছে, গ্রহের পজিশন ঠিক আছে, রেসপন্সিবিলিটি পালন করুন। আশা করি এই মাসটা আপনাকে ভগবান টেনে দেবে। এবার চলে যে অর্থনৈতিক ক্ষেত্র, অর্থনৈতিক ক্ষেত্র দেখতে গেলে আমাকে দ্বিতীয় ঘরে দেখতে হবে, তার সাথে আমার একাদশ ঘরে দেখতে হবে, তার সাথে আমার শুক্রের অবস্থান দেখতে হবে। আপনার দ্বিতীয় ঘরে হচ্ছে প্রথম 3 দিন হচ্ছে বুধ অবস্থান করছে। বুধ দ্বিতীয় অবস্থান করলে সেকেন্ড লর্ড সেকেন্ডে বুধ কিন্তু অর্থনৈতিক দিক থেকে অভাব অনটন হতে দেয় না। ঠিক আছে। আবার আপনার গ্রহ যদি বুধ গ্রহ রিলেটেড হয়, তাহলে তো আবার ভালো। বুধ আবার একাদশ লর্ড হিসেবে আপনার প্রাপ্তির লর্ড বসে রয়েছে দ্বিতীয় ঘরে, কর্মক্ষেত্রে প্রাপ্তি আছে, প্রাপ্তির মাধ্যমে উপার্জন আছে, অর্থ উপার্জন সবই আছে। বুধ অভাব অনটন হতে দেয় না।
ওকে। হুম। এবার বুধ ছাড়াও আমাকে বুধ, হ্যাঁ বুধ, দ্বিতীয় লর্ড বুধ চলে আসে। এবার বুধ ছাড়াও কিন্তু রবি কিন্তু 17 তারিখে পর্যন্ত অবস্থান করবে। বুধ চলে গেল, এবার রবি থাকবে। রবি 17 তারিখ পর্যন্ত সেকেন্ড হাউসে বসে থাকবে। রবি হচ্ছে যারা সরকার সম্পর্কীয় কাজের সাথে যুক্ত, বা উচ্চ বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যুক্ত, বা রবি গ্রহ রিলেটেড কোনো কর্মের সাথে যুক্ত। আই মিন দ্যাট সোলার সিস্টেম, হিট সিস্টেম, মেডিসিন, ডক্টর, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো আছে। তবে রবি কিন্তু অতিরিক্ত স্ট্রেট করার কথাবার্তা বলে, আর রবি কিন্তু সেভিংস হতে দেয়। যদি আপনি রবি গ্রহ রিলেটেড কাজের সাথে যুক্ত তাহলে হবে, নাহলে কিন্তু সেভিংস হতে দেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, সেভিংস হতে কিন্তু প্রবলেম হবে। এবার রবি 17 অক্টোবর তুলা রাশিতে চলে যাবে, খুব ভালো কথা। তারপরে শুক্র ঢুকে যাবে, শুক্র 9 তারিখে ঢুকে যাবে, আপ টু পুরো মান্থ থাকবে শুক্র। শুক্র কিন্তু সেকেন্ড হাউসে কিন্তু দারুণ ফল দেবে, আপনার অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু আশা করতে পারেন, অর্থ কিন্তু সঞ্চয় হবে। শুক্র আবার বুধের সঙ্গে কিন্তু এক্সচেঞ্জ করছে, তাহলে আমি বুধকে আমি কন্যা রাশিতে ধরতে পারি, সেকেন্ড লর্ড সেকেন্ডে ধরতে পারি, আবার তার সাথে শুক্র। অর্থাৎ আপনার আলটিমেট দেখা গেল মাসের শেষ দিকে 9 তারিখের পর আপনার অর্থনৈতিক সঞ্চয় হবে। ঠিক আছে, এবং অর্থনৈতিক প্রাপ্তিও হবে। সেকেন্ড হাউস কিন্তু আপনার পক্ষে, আর শুক্রের পজিশন যথেষ্ট ভালো। আবার বুধ আবার সেকেন্ড লর্ড হিসেবে তৃতীয় চলে যাচ্ছে, আবার শুক্রও কিন্তু তৃতীয় ধরছে। অর্থাৎ যারা তৃতীয় ঘর রিলেটেড কর্মের সাথে যুক্ত, আই মিন দ্য কমিউনিকেশন সেক্টর, ক্রিয়েটিভ ওয়ার্ক, ফ্র্যাঞ্চাইজি, এজেন্সি, কমিশন ভিত্তিক কাজ, স্কিল ওয়ার্ক, কিংবা রাইটিং স্কিল, কিংবা পাবলিশার, কিংবা ট্যুর অ্যান্ড ট্রাভেল, এইসব কর্মের সাথে যাদের যুক্ত, স্পোর্টস, হ্যাঁ, তাদের কিন্তু আশা করি ভালো ফল আশা করা যায়। কেমন, ঠিক আছে? সেকেন্ড হাউস কিন্তু আপনার পক্ষে অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু 100-এর মধ্যে আমি 100 ধরতে পারি। এবার একাদশ ঘর এতদিন বৃহস্পতি 18 অক্টোবর পর্যন্ত বৃহস্পতি থাকবে, অর্থাৎ আপনার উপার্জন কিংবা কর্মক্ষেত্রে প্রাপ্তি হচ্ছিল, বেশ কথা। বৃহস্পতি কিন্তু তারপরে সরে যাবে, একটুখানি ঝটকা কিন্তু লাগবে। ঠিক আছে, কর্মক্ষেত্রে প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বুধের অবস্থান কিন্তু খুব ভালো। ঠিক আছে, বুধের অবস্থান যেহেতু ভালো হওয়াতে আপনার উপার্জনের হার কিন্তু বজায় থাকবে। তবে 18 অক্টোবরে কর্মক্ষেত্রে প্রাপ্তি একটু কম দেখাচ্ছে 11th হাউসের দিক দিয়ে। ঠিক আছে, সোর্স অফ ইনকাম আপনি যদি দুটো তিনটে প্যাটার্ন থাকেন, একটা প্যাটার্ন কিন্তু বন্ধ হতে চলছে। ঠিক আছে, সোর্স অফ ইনকাম দেখায় না, আর কর্মক্ষেত্রে প্রাপ্তি দেখায়। আপনি যদি দুটো তিনটে সোর্স অফ ইনকাম দিয়ে করছেন, করতে চাইছেন না, এবার যখনই বৃহস্পতি এবং কর্কট রাশিতে চলে যাবে, আপনার একটা প্যাটার্ন কিন্তু বন্ধ হবে। সেই বিষয়ে কিন্তু আপনাকে সাবধানতা নিতে হবে। ঠিক আছে, আবার সেই আপনার 12th হাউস অ্যাক্টিভ হয়েছে 18 অক্টোবরের পর। কর্কট রাশিতে বৃহস্পতি যখন অবস্থান করছে, 12th হাউস অ্যাক্টিভ করে দিচ্ছে। তার মানে হচ্ছে যারা ইনভেস্টমেন্ট সেক্টর, যারা বিদেশে রয়েছেন, যারা হসপিটালিটি ম্যানেজমেন্টের সাথে যুক্ত, যারা শেয়ার মার্কেট ট্রেডিং এর সাথে যুক্ত, বা ফরেন সংস্থার সাথে যুক্ত, বা ফরেন কারেন্সির সাথে যুক্ত, তাদের কিন্তু অবশ্যই কর্মের দিক থেকে যেমন প্রসার বৃদ্ধি হবে, এবং সেই কর্মের মারফত অর্থনৈতিক প্রাপ্তিও তাদের কিন্তু হবে। ওকে, তাহলে আলটিমেট শুক্রের অবস্থান ভালো, খুব। 11th হাউস একটু ডগমগ, তবুও বৃহস্পতি মেকআপ করে দেবে। অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু ভালো আছে, কিন্তু কর্মের ক্ষেত্রে কিন্তু অস্বাভাবিক কিন্তু একটা প্রেশার আসে। ওকে, ঠিক আছে। এবার পারিবারিক জীবন দেখি, পারিবারিক জীবন দেখতে গেলে সেকেন্ড হাউস এবং 4th হাউস দেখতে হবে। সেকেন্ড হাউস হচ্ছে আপনার খাদ্য স্বভাব, আপনার কুটুম্ব রিলেশন। সেকেন্ড হাউস কুটুম্ব রিলেশন, খাদ্য স্বভাব, বা এটা আর মুখের বাণী এবং মুখমণ্ডল নির্দেশ করে। সেই হেতু সেকেন্ড হাউসে কিন্তু বুধ বসে রয়েছে, রবি বসে রয়েছে, শুক্র বসে রয়েছে। ঠিক না? এই এই তিনটে গ্রহ অবস্থান করাতে, ঠিক আছে, আপনার কিন্তু মুখের ভাষাও ঠিক থাকবে, মুখের বাণীও ঠিক থাকবে। তবে রবি কিন্তু কিছুটা হলো স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা হবে, এবং আপনার কুটুম্বদের সাথে সম্পর্ক কিন্তু রিলেশন ঠিক থাকবে। আর 4th হাউসে বৃহস্পতি দৃষ্টি 18 অক্টোবরে আসে, 18 অক্টোবরের আগে শনি কিন্তু একটা দৃষ্টি রয়েছে। তাহলেও কিন্তু বৃহস্পতি একটু বৃহস্পতির 18 অক্টোবরের আগে একটু অভাব হবে, কিন্তু বৃহস্পতি যখনই কর্কট রাশিতে ঢুকে গিয়ে বৃশ্চিকে যখন দৃষ্টি দেবে, সেই সময় আপনার কিন্তু বাড়ির বাড়িতে শুভ কার্য হতে পারে, বা মনটা ভালো হতে পারে, মায়ের স্বাস্থ্য ঠিক হতে পারে। আপনার গৃহসুখ কিন্তু বজায় রাখবে। বৃহস্পতি কিন্তু পঞ্চম দৃষ্টি, যত ম্যালেফিক এফেক্ট সব সরিয়ে দেবে কিন্তু বৃহস্পতি। সুতরাং পারিবারিক জীবনও কিন্তু আমার ভালো লাগছে, মোটামুটি ঠিক আছে। এবার প্রেম এবং বিবাহিত দিকে দেখুন, প্রেমের ক্ষেত্রে হচ্ছে স্যাটার্ন হচ্ছে রেট্রো। যারা প্রেম করছে, তারা যারা যার সম্পর্কের মধ্যে রয়েছে, তাদের সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত বার্ডেন হতে পারে, সম্পর্ক মেনটেন করতে তাদের প্রবলেম হতে পারে। ঠিক না? হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু সাবধানতা নিতে হবে। তবে বৃহস্পতি যখনই 18 অক্টোবরের পর মকর রাশিতে দৃষ্টি দেবে, সেহেতু তাদের প্রেম রিলেশনে একটা মাধুর্যতা আসবে, বা যাদের এখনো প্রেমের সঙ্গে সুযোগ পাননি, তারা সেই প্রেমের সঙ্গে কিন্তু পাবে। এবার সপ্তম ঘরে, এবার সপ্তম ঘর, এবার সপ্তম ঘরের অবস্থান দেখি। ঠিক আছে, সপ্তম ঘর হচ্ছে আপনার হচ্ছে মকর রাশি, কুম্ভ রাশিতে কিন্তু একটা স্যাটার্ন বসে রয়েছে, কুম্ভ রাশিতে রাহু বসে রয়েছে। আপনার সমস্ত ফোকাস ফোকাস কিন্তু ম্যারিড লাইফের উপর যাবে। ঠিক আছে, ম্যারিড লাইফের উপর যাবে কিন্তু সমস্ত ফোকাস। ঠিক আছে, বিবাহের ক্ষেত্রে কিন্তু দায়িত্ববোধের মধ্যে পরিবর্তন হতে পারে, আপনার জীবন সঙ্গীর দিকে সমস্ত নজর যাবে, এবং আপনি বিবাহিত জীবনের দিকে বেশি ফোকাস করবেন।
আপনার জীবনসঙ্গী স্বাস্থ্য বিষয়ে অবশ্যই যত্ন নিতে হবে। আর স্যাটার্ন যেহেতু রেট্রো, এতদিন আপনি যদি বিবাহিত জীবনে যদি ফোকাস কম দিয়ে থাকেন, এবার কিন্তু আপনাকে কিন্তু ফোকাস কিন্তু বেশি দিতে হবে। কেমন? ঠিক আছে, বিবাহিত জীবনের দিকে একটু বেশি নজর দিতে হবে। আপনার নজর অলরেডি পড়ে গেছে বিবাহিত জীবনের দিকে, জীবন সঙ্গীর দিকে। আপনার জীবন সঙ্গীর লাইফে কিছু চেঞ্জ হচ্ছে। দেখুন, আমি একটা ভুল পয়েন্ট বলেছি, পঞ্চম ঘর হচ্ছে ধনুরাশি। যারা প্রেম এবং প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছে 18ই অক্টোবর পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি যথারীতি থাকবে। পঞ্চম লর্ড পঞ্চমে দৃষ্টি, 18ই অক্টোবরের পর কিন্তু বৃহস্পতি কর্কট রাশিতে চলে যাচ্ছে, সেই পঞ্চম দৃষ্টি কিন্তু হাওয়া হয়ে যাচ্ছে, এবং শনি কিন্তু দশম দৃষ্টি আছে। প্রেম রিলেশনের ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু সম্পর্ক মেনটেন করতে হবে। প্রেম রিলেশনে কিন্তু পরিবর্তন আসবে। আর যারা প্রেমের সঙ্গী, নতুন জীবন, প্রেমের সঙ্গী সন্তান চাইছে, তাদের কিন্তু সেই জিনিসটা সফল হবে। ওকে, ঠিক আছে। আর আপনার শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক কিন্তু আপ ডাউন হতে পারে, সেই বিষয়ে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এবার সন্তান রিলেটেড যে এই সময় কনসিভ করার জন্য আদর্শ টাইম, সন্তান রিলেটেড মোটামুটি ভালো থাকবে, তবে 18ই অক্টোবরের পর সন্তান রিলেটেড বিষয় একটু কিন্তু যত্ন নিতে হবে। এবার শিক্ষা বিষয় আছে ফোর্থ হাউসে। 18ই অক্টোবরের পর ফোর্থ হাউসে বৃহস্পতির দৃষ্টি থাকবে বৃশ্চিক রাশিতে, সুতরাং শিক্ষার্থীদের ভালো হবে। আর উচ্চ শিক্ষার্থী মানে ধনু রাশি, যারা আপার গ্রাজুয়েশনের উপর পড়াশোনা করছে, তাদের কিন্তু ফোকাস দিতে হবে। আহ, তারা যদি বিদেশে যেতে চাচ্ছেন কিংবা দূরে কোথাও পড়তে যেতে চাইছেন, সেই বিষয়ে কিন্তু ইভেন্ট হবে। ওকে। তো আশা করি আমি সংক্ষেপে সিংহ রাশি এবং সিংহ লগ্নের ক্ষেত্রে অক্টোবর 2025 কেমন যাবে বোঝাতে পেরেছি। আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।